হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সরস্বতী ব্লগ। আমি জ্যোতি। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি বাবার মাথায় জল ঢালতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা প্রথমেই চলে যাব বাগবাজার জল আনার জন্য। প্রত্যেক বছরই আমরা জন্মাষ্টমীর আগের দিন যাই, কিন্তু এবছর আমরা তার আগের দিনকার যাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাঁকা। মানে প্রত্যেক বছর যে পরিমাণে ভিড় হয়, এবছর তো আমি দেখে অবাক। তো তা প্রথমেই আমরা নিয়ে নেব ঘট। তার জন্য কিন্তু আমরা কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখছি যে কোথায় একটু কমে পাওয়া যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কীরকম লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের কিন্তু ঘট কেনা হয়ে গেছে, এবার চলে যাব আমরা গঙ্গার ঘাটের দিকে। এবার প্রচুর জল হয়েছে। ও আচ্ছা আচ্ছা, জোয়ার। আমরা গঙ্গার ঘাটে যে সময়টা এসে পৌঁছেছি ছিল ভরা জোয়ার। তো যাই হোক, আমি কিন্তু এখান থেকে ভালো করে হাত মুখ ধুয়ে নেব। আমি কোনো বছরই স্নান করি না, কীরকম, কারণ দুধ পুকুরে গিয়ে আবার করতে হয়, তার জন্য আর স্নান করি না। তো এদিকে আমি উপর দিকে চলে এসেছি। এবার আমরা ঘটগুলো ভরে নেব। ঘট নিয়ে এবছর আমরা ড্রাম নিয়েছি, কারণ ঘট নিলে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়, জল পড়তে পড়তে যায়। গঙ্গাতে নেমে স্নান করে তারপরেই কিন্তু জলটা তোলা উচিত। তার জন্য কিন্তু এখানে বদ্দা আর অরূপ নেমে গেছে। ওরাই জলটা তুলবে, কারণ আমরা কোনো বছরই গঙ্গায় স্নান করি না। ওরাই জলটা তোলে প্রত্যেক বছর। জল তুলে নিয়ে এসে আমরা প্রথমেই গাড়ি সাজাবো বলে কিছু ফুল টুল কিনে নিয়েছি। তো এখানে কার্তিক গাড়ি সাজাবে বলে সুন্দর করে ফুলগুলো সাজিয়ে নিচ্ছে। এখন আমাদের গাড়িটা আমরা সুন্দর করে সাজিয়ে নেব। এখানে 3 রকম ফুল দিয়ে কার্তিক পাকাচ্ছে। গাড়ির সামনে দেবে, হ্যান্ডেলে দেবে না এটা। আর এখানে নিয়েছে এগুলো। আর নিয়ে এসছি আমাদের একটা ফ্ল্যাগ, ওটা আনতে গেছে, ওটা নাই নিয়ে আসা হলে ওটাও লাগিয়ে দেবো। আর ওইদিকে পেছনে বদ্দা আমাদের যে জল নিয়ে এসছি সেটা দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে বেশ টাইট করে। আর ভেতরে দিদি বসে বসে ফোন ঘাঁটছে। আর বিরুদি এদিকে টেনশনে পড়ে গেছে যে কতক্ষণ লাগবে যেতে। ক্যামেরাটা দিদির হাতে দিয়ে আমিও চলে আসলাম গাড়ি সাজাবো বলে। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর কোনো প্রশ্ন থাকলে সেটা কিন্তু কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা কিন্তু আমাকে জানাও যে তোমরা কি প্রত্যেক বছর লোকনাথে যাও, সেটা কচুয়াতে যাও নাকি চাকলাতে যাও। এখানে কিন্তু আমাদের জারগুলো বাঁধার কাজ চলছে। বদ্দার কার্তিক মিলে সব জারগুলো বেঁধে ফেলছে। এখনো 2-3টে জার আছে যেগুলো আমাদের গাড়ির ভেতরে নিতে হবে। আমাদের গাড়ি সাজানো কিন্তু কমপ্লিট। এবার আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে, কারণ বাড়িতে গিয়েও কিন্তু আমাদের 2-3 ঘন্টা গাড়িটাকে চার্জ দিতে হবে। তো আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়ছি। তোমরা কিন্তু কমেন্টে জানিও আমাদের গাড়িটা সাজানো কীরকম হয়েছে। কালকে যেহেতু স্বাধীনতা দিবস, তার জন্য আমরা একটা ফ্ল্যাগও লাগিয়ে নিয়েছি আমাদের গাড়িতে। উপলক্ষে জন্মাষ্টমী ঘড়ির কাঁটা 9:30 রাত। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি কচুয়া যাওয়ার উদ্দেশ্যে।
ঘড়ির কাঁটা প্রায় 1টার কাছাকাছি আমরা কিন্তু পৌঁছে গেছি কচুয়াতে। প্রথমেই আমরা গাড়ি থেকে জলের জারগুলো খুলে নেব, কারণ আমাদের গাড়িটা চার্জে বসাতে হবে। পার্কিংয়েই চার্জের ব্যবস্থা এখানে থাকে। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কোনো প্রশ্ন থাকলে সেটা কিন্তু কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে কচুয়া ধামের মেন গেট। গত বছর এই জায়গাটা কি পরিমাণে ভিড় ছিল। আমাদেরকে এখন প্রায় 1.5 ঘন্টার রাস্তা হাঁটতে হবে। আজকে সেই রকম ভিড় নেই যেরকম ভিড় প্রত্যেক বছর থাকে। কি দিদি, আমরা অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, একদম মানে পুরো ফাঁকা। দেখো ভিড়টা কালকে হবে, কিন্তু আমরা আজকে খুব ভালোভাবে জলটা ঢালতে পারবো, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। হ্যাঁ, কারণ গত বছর জল ঢালতে গিয়ে আমাদেরকে স্নান করে দিয়েছিল। আর বাবার মাথার জলটা আমাদের মাথায় ঢেলেছে। যাই হোক, এখন আমাদের অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। তা এখানে 2টো ড্রাম নিয়ে হেঁটে যাচ্ছে, আর এদিকে বিরোধী ঘাড়ে ব্যাগ নিয়েছে, মানে ব্যাগ বলতে ড্রামটাই নিয়েছে। এখন আর কিছুটা সময় রাখো। দিদির প্রচন্ড কষ্ট হচ্ছে, হাঁটতে পারছে না। ওর এমনি পায়ে একটুখানি প্রবলেম রয়েছে, তারপরে ওই হাঁটতে হচ্ছে। দিয়ে প্রবেশ করে ফেলেছি, আর পরে প্রথম এখন আমরা গেট দিয়ে প্রবেশ করে ফেলেছি। যেহেতু আজকে আগেই বললাম যে প্রত্যেক বছরের মতো এবছর কোনো ভিড় নেই বললেই চলে, পুরো ফাঁকা। তো আরো সামনে যাই, মোটামুটি আছে, যেহেতু যারা আজকে এসছে খুবই কম পরিমাণের করে। তো আমরা তো অসুস্থ হয়ে গেছি। ও অসুস্থ হয়ে গেছে। যারা আসছে তো ভালো, আর যারা না আসছে তারা তো এক্স্যাক্টলি। চলে আসেনি তো। তো এখন দিদি ল্যাংড়াচ্ছে, লেংড়ে লেংড়ে যাচ্ছে। দিদির অবস্থা খুবই খারাপ, সবার কাছে হেল্প চাইছে। হচ্ছে সেই দুধ পুকুর যেখানে সবাই স্নান করে তারপরে বাবার মাথায় জল ঢালতে যায়। ভিড় মোটামুটি মানে নেই বললেই চলে, যে পরিমাণে ভিড় হয়। সবাই দুধ পুকুর থেকে স্নান করে তারপরে মন্দিরের দিকে যায়। তো রাস্তাটা কিরকম ভেজা আর প্রচন্ড পরিমাণে পিছল। তো এখন ওরা স্নান করবে। এটা হচ্ছে সেই দুধ পুকুর যেখানে স্নান করে সবাই বাবার মাথায় জল ঢালতে যায়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবার চলে যাচ্ছি আমরা জল ঢালতে বাবার মন্দিরে। মানে এতটা ফাঁকা স্বপ্নে ভাবিনি, সিরিয়াসলি। জলটা আগে ঢেলে নি, তারপরে তো ঢালা। দিদির কাছে এই গেট, এই গেট দিদির কাছে আমার গামছা। পুরো খালি, পুরো
ভেতরে কিন্তু ক্যামেরার অ্যালাউ নেই, তারপরেও যেহেতু ফাঁকা আছে আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। যারা প্রতি বছর কচুয়া কিংবা চাকলাতে আসো তারা জানো যে এইভাবে বাবাকে দেখানোটা কোনোদিনই কিন্তু সম্ভব নয়। যেহেতু ফাঁকা ছিল তার জন্য আমি চেষ্টা করেছি যে তোমাদেরকে একবার দর্শন করানোর। আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা। এখানেও লাইন আছে মোটামুটি। আর জল ঢালাও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। সত্যি কথা বলতে প্রতি বছর যেভাবে ভিড় ভাট্টা পার করে আমরা পুজো দিতে আসি, আজকে কিভাবে পুজো দিয়েছি দিদি বলো? এত শান্তি মনে, সত্যি মানে ভাবতে পারিনি এত সুন্দর করে আমরা পুজো দেবো। সত্যি কথা ভাবতে পারি। আমরা এই বেরিয়ে যাচ্ছি, এই যে গেট আমাদের এক্সিট যেটা বলে, তো আমরা বেরিয়ে যাচ্ছি। সত্যি বলতে আমরা খুব খুশি, খুব খুশি। মানে এত সুন্দরভাবে বাবাকে একদম ভালো করে হাত দিয়ে মানে সুন্দরভাবে স্নান করিয়েছি। মানে এত বছর এসেছি কোনোবার এইরকম হয় সার্থক আমাদের পুজো দেওয়ার সার্থক। সত্যি কথা। তোমরা পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইকটা করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করা আছে তো থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আমাদের দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।